রেকর্ড প্রায় 2.5 লাখ কোটি টাকার ঘাটতি নিয়ে এই যাবৎকালের সবচেয়ে বড় বাজেট ঘোষণা হবে আজ, যেখানে গুরুত্ব পাবে সরকারের রাজনৈতিক প্রতিশ্রুতি। তবে দেশের অর্থনীতিকে চাঙা করতে কৃষি, তাঁত, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিশেষ নজর দেওয়ার দাবি করেছেন সিরাজগঞ্জের কৃষক ও ব্যবসায়ীরা। রেকর্ড প্রায় 2.5 লাখ কোটি টাকার ঘাটতি নিয়ে এ যাবৎকালের সবচেয়ে বড় বাজেট ঘোষণা হতে যাচ্ছে 9,38,000 কোটি টাকা। এই বাজেট নিয়ে নানা জল্পনা কল্পনা সিরাজগঞ্জের মানুষের মাঝে। এই অঞ্চলের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি, তাঁত শিল্প ও চলনবিল। এখানকার মানুষরা বলছেন, বৈশ্বিক বাজারের অস্থিরতা, অভ্যন্তরীণ সংকট, কাঁচামালের উচ্চ মূল্য, সার্বিক মূল্যস্ফীতির কারণে বর্তমানে কঠিন সময় পার করছেন এলাকার কৃষক, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা। এবারের বাজেট সুখবর বয়ে আনবে বলে আশা করছেন তারা। সারের দাম কমা দেব, আর এই বৃষ্টির দেবো, বিষের দাম কমা। আমরা কৃষক মানুষ মনে করেন যে এই কমা দিলে পরে আমাদের জন্য ভালো হয়। এই ভ্যাট ট্যাক্সের যে কিছু বিধিবিধান রয়েছে সেগুলো আরও সহজীকরণের মাধ্যমে আমাদের ছোট এবং মাঝারি শিল্প উদ্যোক্তাদের সহযোগিতা করার জন্য আমি অনুরোধ জানাবো। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গ্রামীণ অর্থনীতি সচল রাখতে আসন্ন বাজেটে কৃষি ও তাঁত শিল্পে উৎপাদন পর্যায়ে বড় অঙ্কের ভর্তুকি রাখার দাবি জানিয়েছেন ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা। সেই সাথে এলাকার সাংস্কৃতিক উন্নয়নের জন্য বাজেট বরাদ্দ রাখার দাবি জানান সংস্কৃতি কর্মীরা। স্বল্প সুদের ঋণ নিয়ে এই ছোট মাঝারি এই শিল্পগুলো যেন কাজ করতে পারে সেই ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা চাই যে এই বাজেট যাতে বৃদ্ধি করে বাংলাদেশের যে তৃণমূল অঞ্চলে যে সাংস্কৃতিক সংগঠনগুলো আছে সেগুলো উজ্জীবিত করা যাতে বাজেট থাকে, সেটা আমরা সাংস্কৃতিক কর্মী হিসেবে প্রত্যাশা করি। উৎপাদন ব্যয় কমানো এবং কর্মসংস্থান ধরে রাখতে এবারের বাজেটে কৃষি ও ক্ষুদ্র শিল্প খাতকে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।